বন্ধুরা, আমি এখন যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা বাঙালিদের বাড়ির অত্যন্ত প্রিয় খাবার। কোনো না কোনো বাঙালির বাড়িতে প্রায়ই এই খাবারটা হয়ে থাকে। খুব ইজি প্রসেসে কিভাবে বানানো যায় চলুন দেখি। এখানে রয়েছে কিছুটা কচুর শাক। আজ সকালে ছেলেকে স্কুলে ছেড়েই আমি কচুর শাকটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। সাথে কাল থেকে ভেজানো ছোলা ছিল। আমি জেনারেলি সময় না থাকলে ছোলাটাকে কচুর শাকের সাথেই ভেজে সিদ্ধ করে রাখি, তাহলে এটা খেতেও সুস্বাদু হয় আর কোনো রকম কাঁচার ব্যাপারটাও থাকে না। আমি এটা সিদ্ধ করবার সময় সামান্য হলুদ দিয়েছিলাম। আর কখনো সময় থাকলে আমি বললাম কচুর শাকে ছোলাটা আমি ভেজে নিই। আর আজ যেহেতু খুব তাড়াতাড়ি আর সহজ উপায়ে, সেই জন্য আমি একেবারে এটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধটা আপনারা যে রকম উপায় করতে পারেন। আজকে ছেলে স্কুলের একটা এমার্জেন্সি কারণে যেতে হলো বলে এই আগের প্রসেসগুলো সিদ্ধ করা, তারপর কচুর শাকটাকে জল ঝারিয়ে রাখা, এই প্রসেসটা দেখাতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। কিন্তু পরের প্রসেসটা কি করে আমি করতে চাই সেটা আমি দেখাচ্ছি। কচুর শাক নিরামিষ করব ভেবেই ছোলা নিয়ে রেখেছিলাম, কিন্তু হঠাৎ করে দেখলাম যে বাড়ির নিচে এসেছে ছোট্ট মাছগুলো। বুঝতে পারছেন, খুব ছোট্ট ইলিশের মাথা একদম বাড়ির নিচ থেকে একদম টাটকা আমি জোগাড় করতে পেরেছি। তো আমি ভাবলাম ছোলা তো আছেই, ইলিশ মাছের মাথা দিয়েই কেননা কচুর শাকটা করিনি। চলুন কি করে করবেন আগে দেখে নিই। যারা আমার মতো একদম নবিশ রান্নায়, তাদের জন্য একদম ঝটপটের রেসিপি। আমার মনে হয় এত সুন্দর হবে যে আপনারা খেলে আঙুল চাটবেন। চলুন দেখে নিই কিভাবে হয়। ইলিশ মাছের মাথাগুলোতে সামান্য নুন আর হলুদ মিশিয়ে নিতে হবে। আমি নুন হলুদের পরিমাণটা একটু কম দেব, ইভেন নুনের পরিমাণটাও আমি কম দিই, কেন যদি লাগে খাওয়ার সময় আবার নিয়ে নেওয়া যায়। তো আপনারা আপনাদের সুযোগ মতো নুন আর হলুদটা দিয়ে নেবেন। আমি সামান্য একটু অ্যাড করলাম। হালকা হাতে সুন্দর করে এগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে, বেশ ধোঁয়া উঠে গেলে, তখন আমি মাছের মাথাগুলো ছেড়ে দেব। এখন এই ধোঁয়া ওঠা পরিস্থিতিতে চলে এসেছে। এবার গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে একের পর এক সুন্দর করে ধুয়ে রাখা মাছগুলো আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। মাছগুলো ধীরে ধীরে ভাজা হতে থাকুক, ততক্ষণে চলুন আমরা কচুর শাকের মশলাটা রেডি করে নিই। কচুর শাকের মশলার জন্য আমি খুব সামান্য জিরা আর কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। বাড়িতে সেরকম ঝালের পরিমাণটা আপনারা বুঝে নেবেন। আর কচুর শাক যেহেতু আমি পুরোটা রান্না করব না, আমার বাড়িতে কেউ নিরামিষের কচুর শাক খায়, কেউ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে ভালোবাসে, তাই আমি অল্প একটু কচুর শাক রান্না করব, তাই আমি অল্প পরিমাণ নিয়ে নিলাম। আপনাদের কতটা ঝালের পরিমাণ বা মশলার পরিমাণ লাগতে পারে সেটা আপনারা দেখে নেবেন। মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পর একে একে মাছগুলো তুলে নেব। আর এই পুরো রান্নাটাই হচ্ছে সর্ষের তেলে। আপনি এই রান্নাটা করবার জন্য সর্ষের তেল ব্যবহার করলে রান্নার টেস্টটাও খুব ভালো হয়। ভেজে রাখা মাছগুলো একের পর এক তুলে নেওয়ার পর এবার যে মশলাটা আমরা অ্যাড করব, একটা দারচিনি আর একটা শুকনো লঙ্কাকে দুভাগ ভেঙে, এবার ফ্রাই প্যানে জিরা আর লঙ্কার পেস্টটা আমি অ্যাড করে দেব। দেখুন খুব আস্তে আস্তে অ্যাড করে দিলাম। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করলাম রংটাই একটু আনার জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর মশলার রংটা একটু আলাদা হয়ে যায়। মশলাটা তৈরি হয়ে গেলেই এতে অ্যাড করে দেব কচুর শাক।
কচু শাকটা আস্তে আস্তে হচ্ছে, এক্সেসিভ জলটাও এবার শুকিয়ে যাচ্ছে প্রায়। এটা আমি পুরো শুকনো হওয়া অবধি নেড়ে চেড়ে এইভাবেই নাড়তে চাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়ার পর এবার মাছের মাথাগুলো অ্যাড করে দিলাম, আর এখানে মাছের মাথাগুলো আমি ভেঙে ভেঙে দিচ্ছি। ব্যাস, এটাই একদম শেষের পর্যায়ে। আর কিছুক্ষণ রান্না হলেই আজকে তৈরি আমাদের মাছের মাথা দিয়ে কচুর শাক। রেডি আজকের মেনু, কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে। খুব সিম্পল উপায়ে। কেমন লাগলো মেনুটা প্লিজ কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নতুন ব্লগে। বাই।